দেশে জ্বালানি চাহিদার 1/3 যোগান মেটায় এলএনজি। আর এই যোগানের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের অন্যতম জ্বালানি উৎপাদনকারী দেশ কাতার ও ওমান থেকে। কিন্তু যুদ্ধের কারণে দেশ দুটির উৎপাদন বন্ধ ও বিশ্বের 20% জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী বন্ধে অন্যান্য জ্বালানি আমদানি নির্ভর দেশের মতো সংকটে পড়েছে বাংলাদেশও। এমন বাস্তবতায় যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে 3 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি, যেখানে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে $20 থেকে $22, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আমাদের গ্যাসের প্রেশার কম ছিল, গত 6 মাস ধরেই কম। আমরা গ্যাস এনাফ পাই না, তো অপ্রতুল গ্যাস পাওয়ার কারণে আমাদের ডিজেল দিয়ে আমাদের বয়লারগুলো চালাতে হয় যাতে করে আমরা এনাফ প্রোডাকশন চালিয়ে যেতে পারি। কিন্তু এই অবস্থায় এই জ্বালানি সংকটটা তীব্রতর হওয়ার কারণে, রেশনিংয়ের কারণে অবশ্যই আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি। আমরা ঠিকমতো প্রোডাকশন দিতে পারবো কিনা, আমরা শিপমেন্টগুলো ঠিকমতো করতে পারবো না, এটা একটা অনিশ্চয়তা আছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আর অন্য কোনো উপকরণের মূল্য কি বৃদ্ধি পাওয়ার প্রয়োজন হয়? হয় না, এমনিতেই দাম বেড়ে যায়। পরিবহনের সাথে যারা জড়িত তাদের তো পরিবহন খরচ তো বাড়বেই, আর যারা উৎপাদনের সাথে জড়িত তাদেরও মূল্য বৃদ্ধি পাবে। বাস্তবতা মেনে ভর্তুকির পাশাপাশি গ্যাসকূপের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আমদানি নির্ভর জ্বালানি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের যে গ্যাসকূপগুলো রয়েছে সেই গ্যাসকূপগুলো খনন করার ব্যবস্থা করতে হবে। বঙ্গোপসাগরে 26টা ব্লক চিহ্নিত করা হয়েছে, সেই 26টা ব্লক থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সমুদ্র সীমায় গ্যাস উত্তোলন করতে পারে নাই, যেখানে মায়ানমার গ্যাস উত্তোলন করেছে। টাকার হিসাবে স্পট মার্কেট থেকে 3 কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে 2,654 কোটি 55 লাখ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।